যত বেশি তুমি ইউজফুল হবে তত বেশি তুমি ইউজড হবে, ইজি টার্গেট হবে। শুনতে হার্স লাগছে? একটা নদীর কথা ইমাজিন করো। সেখানে দুটো পাথর আছে। একটা পাথর স্মুথ ফ্ল্যাট, মানুষ সেখানে বসে, কাপড় রাখে, জিনিস রাখে, সবাই নিজের প্রয়োজনে সেটাকে ইউজ করে। আর তার পাশে আরও একটা পাথর যেটা অসমান, ধারালো, না কেউ সেখানে বসতে পারে আর না সেটা ব্যবহারযোগ্য। কয়েক বছর পরে তুমি দেখবে যে পাথরটা এতদিন ইউজ হচ্ছিল সেটা ক্ষয় ধরেছে, আর যেটা কেউ ব্যবহার করেনি সেই আনটাচ পাথরটা আগের মতোই আছে। মানুষের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। যত বেশি তুমি ওভার গিভার হবে তত বেশি চান্স থাকবে যে অন্যজন তোমার এফোর্টকে লাভ বা কাইন্ডনেস নয়, বরং কনভেনিয়েন্স হিসাবে দেখবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। এটা বলে তুমি যদি ভাবো যত বেশি তুমি কাইন্ড হবে, হেল্পফুল হবে, ভালো মানুষ হবে, তত বেশি মানুষ তোমাকে পছন্দ করবে। এটা তোমার ভুল ধারণা। বরং যখন তুমি ইউজলেস হবে, অন্যের কাছে হেল্প চাইবে, অ্যাডভাইস চাইবে, তুমি বেশি অ্যাট্রাকটিভ অ্যাপিয়ার হবে। যে মানুষটার কাছে হেল্প চাও সেই মানুষটাই উল্টে তোমার প্রতি আরও পজিটিভ মনোভাব রাখে। সো গিভার হওয়াটা স্মার্টনেস নাকি টেকার হওয়াটা? দেখো, ফ্রেন্ডশিপ, ডেটিং, ক্যারিয়ার সব জায়গাতেই মাঝে মাঝে ইউজলেস হওয়াটা একটা আর্ট। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে ইউজলেস হয়ে তুমি নিজের ভ্যালু, বাউন্ডারিজ, রিলেশনশিপ, পিস সব কিছুকে প্রোটেক্ট করবে। তবে তার আগে জানা যাক মানুষ কিভাবে তোমাকে অ্যাকচুয়ালি ইউজ করে। দেখো, ম্যানিপুলেটররা কখনোই তোমাকে বলবে না যে আমি তোমাকে ইউজ করছি। সে বলবে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি তো এত ভালো, তুমি না করলে আর কে করবে? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার জন্য এইটুকু করতে পারবে না? আর এই সমস্ত কথা শুনে তুমি গিল্ট ফিল করবে। গিল্ট হলো সবচেয়ে ইজি টেকনিক যে কোনো পিপল প্লিজারকে কন্ট্রোল করার। যদি কেউ একবার বুঝে যায় তুমি পিপল প্লিজার, তুমি না বলতে জানো না, সে তোমাকে রিকোয়েস্ট করবে। যদি কেউ জেনে যায় যে তুমি মানুষকে সেভ করতে ভালোবাসো, সে বারবার তোমার সামনে ভিকটিম হয়ে অ্যাপিয়ার হবে। যদি কেউ জেনে যায় তুমি মানুষ হারাতে ভয় পাও, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেশনশিপকে ধরে রাখতে চাও, তাহলে সে তোমার এই ফিয়ারকে কাজে লাগাবে। আর এখানেই আসে ইউজলেস হওয়ার প্রয়োজনীয়তা। সো নাম্বার 1, স্টপ অডিশনিং ফর আ রোল ইন সামওয়ানস লাইফ। অনেক মানুষ সারা জীবন নিজেকে প্রুভ করার চেষ্টা করে। দেখো, আমি তোমার জন্য কত কিছুই করতে পারি। ফ্রেন্ড হওয়ার জন্য এক্সট্রা এফোর্ট, পার্টনার হওয়ার জন্য এক্সট্রা স্যাক্রিফাইস, বসের কাছে ভালো এমপ্লয়ি হওয়ার জন্য এক্সট্রা কাজ, আর ফ্যামিলির কাছে ফেভারিট চাইল্ড হওয়ার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি। তার মনে হয় যদি আরও করি তাহলে আরও ভ্যালু আমি পাবো। বাট শোনো, যেখানে ভ্যালু পাওয়ার জন্য ওয়ান সাইডেড এতটা স্যাক্রিফাইস তোমাকে করতে হয়, সেখানে ফার্স্ট প্লেসেই তোমার ভ্যালু 0। তারা শুধুমাত্র তোমার সার্ভিসকে এনজয় করে। একটু এক্সপেরিমেন্ট করো। যদি তুমি অলওয়েজ প্ল্যান বানাও, একবার প্ল্যান না বানিয়ে দেখো। যদি তুমি অলওয়েজ রিলেশনশিপ শেপ করার চেষ্টা করো, একবার না করে দেখো। তুমি যদি সবসময় ফার্স্ট টেক্সট করো, একবার না করে দেখো। একবার নিজে থেকে এফোর্টস দেওয়া বন্ধ করে দেখো। তুমি ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে কে তোমাকে খুঁজতে আসে দেখো, কে তোমার খোঁজ নিতে আসে দেখো। আনসারটা হয়তো পেনফুল হবে, বাট অনেস্ট আনসার তুমি পেয়ে যাবে। নাম্বার 2, ওভারকাম দ্য গিল্ট অফ ডুইং নাথিং। দেখো, আমাদের জেনারেশনের একটা বড় প্রবলেম সবসময় প্রোডাক্টিভ থাকার একটা প্রেশার। একদিন জিম স্কিপ করলে গিল্ট, একদিন একটু বেশি ঘুমালে গিল্ট, একদিন স্টাডি না করলে গিল্ট, একদিন নিজের পছন্দের সিরিজ দেখে লেজি হয়ে সময় কাটালে গিল্ট। মনে হয় আরে আজ তো ইউজফুল কিছুই করলাম না, ইউজলেসের মতো দিন পার করলাম। বাট লিসেন, ইউ আর নট আ মেশিন। তোমার প্রতিটা মিনিট প্রোডাক্টিভ হতে হবে না। তুমি সারাদিন চুপটি করে বসে বৃষ্টি দেখতেই পারো, একদিন শুয়ে শুয়ে গান শুনতেই পারো, বই পড়তেই পারো, ঘুমাতে পারো, কখনো কখনো কিছু না করে দেখো, ইউজলেস হয়ে দেখো। বার্ন আউট কমবে, মেন্টাল পিস পাবে, ক্ল্যারিটি পাবে। নাম্বার 3, ইউজ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। এবার আসি সেই সাইকোলজি কনসেপ্টে, বেঞ্জামিন এফেক্ট। এই এফেক্টের বেসিক আইডিয়া তুমি অলরেডি পেয়ে গেছো যে কখনো কখনো তুমি যখন কারোর কাছে ছোট একটা হেল্প চাও,
সেই মানুষটার তোমার প্রতি পজিটিভ একটা মনোভাব তৈরি হয়, কারণ মানুষ তার নিজের বিহেভিয়ারের এক্সপ্ল্যানেশন খোঁজে। সিম্পল ভাষায় বললে, সে যখন তোমার জন্য কিছু করে তার ব্রেন ভাবতে থাকে আমি ওর জন্য এটা করলাম, তাহলে হয়তো আমি ওকে পছন্দ করি। এটা যদিও কোনো ম্যাজিক ফর্মুলা নয়, বাট লেসনটা ইন্টারেস্টিং। এটা বলে কানেকশন বিল্ড করতে অলওয়েজ তোমাকে গিভার হতে হবে না, কখনো কখনো মানুষকে তোমার জন্য কিছু করতে দাও। আস্ক ফর হেল্প, আস্ক ফর অ্যাডভাইস। এতে তুমি উইক হচ্ছ না, বরং রিলেশনশিপে রেসিপ্রসিটি তৈরি করছো। কারণ হেলদি রিলেশনশিপে একজন শুধু গিভার, আরেকজন শুধু টেকার হয় না। হেলদি রিলেশনশিপে একে অপরের জন্য কিছু করে। আর এটা রিলেশনশিপ মানে ডেটিং, ফ্রেন্ডশিপ সব জায়গায় অ্যাপ্লিকেবল। সো বি আ টেকার, বি সিলেক্টিভ, ইউজলেস। নাম্বার 4, স্টপ ওভার পারফর্মিং ফর সামওয়ানস অ্যাটেনশন। এটা একটু কন্ট্রোভার্সিয়াল। অনেক সময় ছেলেরা এমন মেয়েদের পছন্দ করে যারা কিছুই করে না, যারা তাদের ডাবল টেক্সট করে না, অকারণে খুশি করতে যায় না, ওভার অ্যাভেলেবেল থাকে না। অনেকে এদের মিন গার্ল বলতে পারে, বাট এরা আসলে নিজের লাইফে অনেক বিজি। এরা অ্যাপ্রুভাল খোঁজে না, এরা মুখের উপর না বলতে পারে, এরা নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করে, এরা অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে না, আর এই কনফিডেন্সই তাদের অ্যাট্রাক্টিভ বানায়। সো লেসন হলো, নিজেকে ইউজফুল প্রমাণ করার জন্য ডেসপারেট হওয়ার দরকার পড়ে না। অ্যাট্রাকশন কোনো রিওয়ার্ড সিস্টেম না। তুমি কারোর জন্য 100টা ফেভার করলে বলে যে সে তোমাকে অটোমেটিক ভালোবাসবে, সেটা প্র্যাকটিক্যালি ইললজিক্যাল অ্যান্ড ইম্পসিবল। কিন্তু নিজের পার্সোনালিটি, স্ট্যান্ডার্ডস, বাউন্ডারিজ থাকলে, কনফিডেন্স থাকলে মানুষ অটোমেটিক অ্যাট্রাক্ট হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসা যাক। নাম্বার 5, বি সিলেক্টিভলি ইউজলেস। দেখো, আমি চাই না তুমি এই ভিডিওটি দেখে কাল থেকে সবাইকে ইগনোর করা শুরু করো, সব হেল্প ডিনাই করা শুরু করো। না, এরকম ইউজলেস আমি তোমাকে হতে বলছি না। ভিডিওটির হোল পয়েন্ট হলো সিলেক্টিভ ইউজলেস, মানে আগে নিজের কাপ ফিল করো, তারপর অন্যের কাপ ফিল করতে যাও। যে মানুষ তোমার পাশে থাকে তার জন্য ইউজফুল হও, যে ফ্রেন্ড তোমার খারাপ সময়েও সাথে থাকে তার জন্য ইউজফুল হও, যে রিলেশনশিপ দুই তরফা সেখানে এফোর্টস দাও, ইউজফুল হও। কিন্তু যে মানুষ গিল্ট ট্রিপ করে, ম্যানিপুলেট করে তোমাকে কন্ট্রোল করতে চায়, নিজের কাজ হাসিল করতে চায়, সেখানে ইউজলেস হও। যে তোমার বাউন্ডারিজকে রেসপেক্ট করে না, সেখানে ইউজলেস হও। যে শুধু দরকার পড়লে আসে তার জন্য আনঅ্যাভেলেবেল হও, ইউজলেস হও। যে তোমার কাইন্ডনেসের সুযোগ নেয়, সেখানে ইউজলেস হয়ে যাও। সো ভিডিওটির শেষে বলবো, দেখো, ইউজফুল হওয়া ভালো, বাট অনলি ইউজফুল হওয়া ডেঞ্জারাস। হেল্পফুল হও কিন্তু বাউন্ডারিজ বজায় রেখে, কেয়ারিং হও বাট পিস বজায় রেখে। অ্যান্ড রিমেম্বার, তুমি কারোর ফ্রি সার্ভিস নও, কোনো ইমোশনাল সাপোর্ট মেশিন নও। আর ইউজফুল হওয়া বা না হওয়াটা তোমার ভ্যালু বা আইডেন্টিটি কোনোটাই ডিসাইড করে না। আবার ইউজলেস হওয়াটা তোমাকে টক্সিক, সেলফিশ বানায় না। অ্যান্ড ওয়ান মোর থিং, সামটাইমস দ্য স্মার্টেস্ট থিং ইউ ক্যান ডু ইজ টু ডু নাথিং। কখনো কখনো কিছু না করাটা স্মার্টনেস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং এরকমই আরও সাইকোলজিক্যাল, সেলফ ইমপ্রুভমেন্ট, গ্লো আপ ভিডিওস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।